সেরাতে হালবিয়া বলে একটি কিতাব, তাতে এসেছে আল্লাহ রসুলকে মেরেছে, নবীজির শরীর দিয়ে রক্ত ঝরছে, মাথার কপাল ফেটে, গা বেয়ে, পা দিয়ে যেখানে যেখানে পা দিচ্ছে সেখানে সেখানে রক্তের দাগ লেগে যাচ্ছে। কাফেরদের মায়া ছিল না রাসূলুল্লাহকে মারতে। এখনো বাপটি এক শ্রেণীর বেঈমানেরা, আমরা ইউটিউবে ফেসবুকে দেখছি বিভিন্ন খবরে, অনেক জায়গায় এক শ্রেণীর জানোয়াররা মুসলমানকে ধরে ধরে মারছে। আপনারা শুনেছেন হয়তো, অনেকে ভুলে যাচ্ছে। ঝাড়খণ্ডের তাবরেজ আনসারী ভাই যুবক, আজ ক বছর হয়ে গেল, ওকে 18 ঘন্টা ধরে বাপজি এক শ্রেণীর বেঈমানেরা জঙ্গলের ডাল ভেঙে, কচা ভেঙে, অনেকগুলো মানুষের সামনে তাকে পিটিয়ে হত্যা করেছে। এ কথা সত্য না মিথ্যা একটু জোরে বলে? তাবরেজ আনসারীকে, মালদাহার আফরাজুল ভাইকে, তাকেও বাপজি আপনার কুড়োল দিয়ে পেছন থেকে এক জানোয়ার কোম মারিয়ে তাজা শরীরে বাপজি পেট্রোল দিয়ে তাকে আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে দিল। এটা তো শুনেছেন নিশ্চয়, ওটা কয়েক বছর হয়ে গেল। অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে বৃদ্ধ বা বাপজির বয়সের লোক, দাদুর বয়সের লোক, তাদের দাড়িকে ধরে কাটিয়ে দিচ্ছে জোর করে। এই জানোয়াররা এত অত্যাচার চালাচ্ছে রাসূলুল্লাহর জামানাতে বাপজি, আমার বিশ্ব রাসূলকে সেসব জানোয়াররা মারত। ওরা জানতো, কাফেররা বলে দিয়েছিল মুহাম্মদকে যত কষ্ট দিয়ে মারবা তত তোমাদের নেকি হবে। বলুন আস্তাগফিরুল্লাহ। ওরা তো চিনে না রাসূলুল্লাহকে। বাপজি আমার সোনা লালেরা, এক শ্রেণীর জানোয়ার থাকে, তারা যেভাবে চালায় ওইভাবে তাদের বাপজি এক শ্রেণীর মানুষ তাদের কথায় নাচে। দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নাই, এটা আমরা সকলে জানছি। দিল্লির এক পুরোহিত, সে বলেছে এখন টার্গেট আমাদের মক্কা নগরে কাবা শরীফকে দখল করার জন্য। একবার যাইয়ে দেখ না তোর অবস্থা কি করছে কেন। বলছে ওই কাবা শরীফের নিচে নাকি মক্কেশ্বর মন্দির ছিল। বলুন আস্তাগফিরুল্লাহ। নাম্বার করছে। আজ বাপজি 6 ডিসেম্বর চলছে। জুম্মা পড়েছেন তো আপনারা? পড়েন নাই? ইমাম সাহেব বলেনি আজকের ব্যাপারে? আমার মনে হয় যে গোটা ভারতবর্ষের এমন কোন জুম্মায় মনে হয় যার বাকি নাই আজ, যে আজকে বাবরি মসজিদের কথা আলোচনা করেনি। 1992 সালে ডিসেম্বরের এই 6 তারিখে আমাদের ঐতিহাসিক মসজিদকে বাপজি ধ্বংস করে দিয়েছে। আমরা আল্লাহর আদালতে বিচার দিয়েছি। বাপজি আমাদের পরিস্থিতি ভালো না, এগুলো সবাই জানতে পারছে। আমরা অনেক জায়গাতে সভাপতি সাহেব কাগজ লিখে দিচ্ছে। এই কিছুদিন আগে ডমকলে একটা জায়গায় ছিলাম, খুতবা শুরু করেছি, কাগজ লিখে বলছেন, হুজুর এসব বেলডাঙ্গাতে যে একটা ঘটনা ঘটলো, এসব সম্বন্ধে কোনো কথা বলবেন না। আমি বললাম কেন ভাই, বলা যাবে না আমরা মার খাচ্ছি? তো বলছে না, অসুবিধে আছে, আমরা মার খাবো কিন্তু বলতে পাবো না। এমন জামানায় বাপজি আমরা পৌঁছে গিয়েছি। আমি বলছিলাম রাসূলুল্লাহকে সেই জামানাও মেরেছিল এক শ্রেণীর বেঈমানেরা, এখনো আছে সেই দল, তাদের উত্তরসূরি এখনো আছে। এখন আমার অনেক ইমানদার ভাইদেরকে কষ্ট দিচ্ছে। আমার রাসূলুল্লাহকে মেরেছে, নবীজির খাদিজা নাই। আমার বিশ্ব রাসূলকে মারতো, খাদিজা থাকতে খাদিজার কাছে যেতে। নবীজি বলতেন, খাদিজা আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে দেখো আবু জেহেলের লোকেরা
ধরে কিল মারল, নোংরা দিয়েছে গায়ে, পাথর দিয়ে মেরেছে, জুতো দিয়ে মেরেছে। আল্লাহ রসুলের অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিয়ে বলতেন, ওগো আল্লাহ রসুল, ওরা যদি চিনতক আপনি আখিরি জামানার রসুল, আপনাকে মারতক না। ওরা চিনে না আপনি রসুল। আপনার পূর্বেকার নবী রসুলদেরকে তার কওমরা ধরে ধরে মেরেছে। বলুন আলহামদুলিল্লাহ। কত বড় সান্ত্বনামূলক কথা। আর আপনার আমার বিবি একবার পরীক্ষা করে দেখেন, পাড়া থেকেও যদি মারে, কানতে কানতে বাড়িতে যদি যান আর বিবিকে যে যদি বলেন যে আমাকে মারিয়েছে অমুক চায়ের দোকানে অমুক লোক, তমনি বলবে ওর লাকে মারতে পারেনি, ওর নাক শুয়ে ফাটিয়ে দিতে পারোনি। নাহলে বলবে তুমি হাতে আমার চুরি খুলে তোমার হাতে চুরি পড়ো। ও জানে যে মারামারি করে মরে গেলে আবার আরেক জায়গায় হাঁটু পাড়তে পাবো, আবার বিয়ে করতে পাবো। আর খাদিজা এমন সান্ত্বনা দিচ্ছে, ওগো স্বামী আপনি কাঁদবেন না, আপনি যে রসুল তা ওরা চিনে না, ওরা জানলে আপনাকে মারত না। রসুলকে সান্ত্বনা দিয়ে কথা বলতে, সে খাদিজা নাই, সান্ত্বনা দিবে কে? মালে কমসে কম সামনে গিয়ে আবু তালিব বলতো, এই আমার ভাতিজাকে কেন মেরেছো? এতটুকু কথা বলতো, কিন্তু আবু তালিবও নাই। রসুলকে কে সান্ত্বনা দিবে? আল্লাহর নবী তিনি জানেন আবু লাহাব আমার চাচা, তার বাড়িতে যাওয়া যাবে না। আল্লাহ রসুল জানেন আমার চাচার মধ্যে থেকে সবচেয়ে বাপজি শক্তিশালী চাচা, তার নাম ছিল আমির হামজা। কি নাম বললাম? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আমির হামজার হাদিসের বাপজি তার হাতের ব্যাপারে নবী বলেছেন, দুনিয়াতে এক নাই দুই নাই, 50টা যুবকের শক্তি একাই। হযরত বাপজি আমির হামজার 2 হাতে আল্লাহ দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। এত শক্তি বাপজি আমির হামজার হাতে ছিল। তীরন্দাজ ব্যক্তি ছিল, তীর দূর থেকে বাপজি মারলে, কোন মানুষকে সামনে দিক থেকে মারলে বুকে তীর লেগে পেছন দিক দিয়ে বাপজি বেরিয়ে যেত, বুক পিঠ দিয়াও। পেছন দিক থেকে মারলে সামনে দিক দিয়ে তীর বেরিয়ে যেত। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, আল্লাহ আমার চাচা আমির হামজার বাড়িতে একটু যায়, চাচা মনে হয় আমার সাইডে একটু দাঁড়াবে। তখন আমির হামজাও বাপজি কলমা পড়ে নাই, আল্লাহর নবীজিকে বাবা নবী বলে বাপজি বিশ্বাস করে নাই। আল্লাহ রসুল আমির হামজার বাড়ির দরজায় গিয়েও দেখে দরজাখানা বাপজি লাগানো আছে। নবী ডাক দিয়ে বলেন, চাচা। আমির হামজার ডাকের সাড়া নাই। আমির হামজার বেবি বেরিয়ে আসলো, দরজা খুলে দেখছে তার ভাতিজাও। ডাক দিয়ে বলেছিল, চাচি মা আমার চাচা কই? বলে তোমার চাচা এখানে নাই, জঙ্গলে শিকার করতে গিয়েছে। আল্লাহ রসুল বলেন, চাচা বাড়িতে নেই। বলে নাও। ডাক দিয়ে বলল, আমির হামজার স্ত্রী গো মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলেছিল, বাবা কেন তোমার চাচাকে খোঁজ করতে এসেছো? বলো। আল্লাহর নবী আমির হামজার বাড়ির দরজায় দাঁড়িয়ে বাচ্চা ছেলের মতো ফুপরে ফুপরে কাঁদে কেঁদে বলেছিল, ওগো আমার চাচিমা, মক্কার অমুক লোকেরা আমাকে ধরে ধরে মারলো। চাচিমা, তাই আমার চাচার কাছে আমি একটু বলতে এসেছি, আমার চাচা ছাড়া কেউ নাই। আমির হামজার স্ত্রী বলে, যেমন তোমার কর্ম তেমনি তোমার ফল হয়েছে। তোমাকে এত বারণ করেছি কলমার দাওয়াত দিও নাও, তুমি তো শোনো নাই।
আল্লাহ রসুলকে বাপজি বাড়ির ভেতরে বসতে দিল না, সান্ত্বনামূলক কথা বলল না। আল্লাহর নবী বাপজি চলে গিয়েছেন কাঁদতে কাঁদতে, যে এক গুহার ভিতরে বাপজি রসুল্লাহ সেজদায় পড়ে কাদার বলেন, আল্লাহ মনে হয় তোমার দিনকার বেশি দিন টিকে রাখতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি কান্না শুরু করে দিয়েছে। কিতাবে লিখেছে, বাবা আমির হামজা একটা হরিণকে বাপজি তীর দিয়ে নিশানা করেছিল, হরিণটাকে বাপজি শিকার করবে। তীর ছোড়ার আগেও সাতাত বাপজি হরিণটা আল্লাহর কুদরতে বাপজি জবান খুলে ডাক দিয়ে বলেছিল, ওগো আমির হামজা, নবীজির চাচা, আমাকে না মেরে যাও তোমার ভাতিজার পাশে গিয়ে তুমি দাঁড়াও গা, বলুন সুবহানাল্লাহ। আমির হামজা অবাক হয়ে গেলেন, জানো আরে বাপ যে কথা বলে হরিণে, জংলা হরিণে। আমির হামজা সোজা বাড়ি চলে আসিল। আসার পর তার বিবিকে বলেছিল, আমার ভাতিজার ব্যাপারে তোমার কিছু জানা আছে? বলে, আমি জানি না, কিন্তু তোমার ভাতিজার দরজার গুড়িতে তোমাকে ডাক দিছিল, তুমি নাও বলেছিল, আর তোমার ভাতিজা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আমির হামজা বলে, কোথায় গিয়েছে? বলে, জানি না। সঙ্গে সঙ্গে আমির হামজা পায়ে রক্তের নিশানা দেখে দেখে বাপজি ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন। আমির হামজা নবীজির পৃষ্ঠা মুবারকে বাপজি হাত দিয়ে বলেছিলেন, ওরে ভাতিজা, এতদিন তোমার আমির হামজা তোমার পক্ষে কথা বলেনি, তোমার চাচা আমির হামজা এখন এসেছে রে বাবা, বলো কে মেরেছে তোমাকে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুলে আমির হামজার হাত দুখানা ধরে বললেন, ওগো চাচা, আমাকে যে মেরেছে তার নাম করলে আপনি কি করবেন? বলে, তার বুকে তীর দিয়ে আমি তার পিঠ দিয়ে তীরটা বের করে দেব। আল্লাহ রাসূল বলেন, ওগো চাচা, ওই ছেলেটাকে মারলে শুনে না আমি খুশি হব না। বলে, ভাতিজা কি করে মারলে খুশি হবা? নবীজি বলেন, আমি মারলে খুশি হব না। শুনে নাও চাচা, একবার যদি পড়ে নাও কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পড়ে বাপজি আমির হামজা তারপর ঈমান এনেছিলেন। এই আমির হামজা রাসূলুল্লাহ বেঁচে থাকা পর্যন্ত নয়, আমির হামজা বেঁচে থাকা পর্যন্ত নবীজির পাশে দাঁড়িয়েছিলেন। আমির হামজা রাসূলুল্লাহর অনেক বড়, অথচ নবীর কাছে এসে কথা বলতেন, বসতেন বাচ্চা ছেলের মতো করে। বলুন আলহামদুলিল্লাহ। উনি জানতেন আমার ভাতিজা হলো তো কি হলো, ইনি আমার চেয়ে বয়সে অনেক ছোট হলো তো কি হলো, উনি বিখ্যাত নবীর রাসূল। আমি বলছিলাম কিছু চাচা ইমানদার আর কিছু চাচা বেঈমান। তা আবু লাহাব এত দুশমন ছিল, শুধু আবু লাহাব নয়, তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা। এই উম্মে জামিলা সহ বাপজি রাসূলুল্লাহর দুশমনি করেছিল। স্বামী স্ত্রীতে নবীকে চুল পরিমাণ দেখতে পারত না। শুধু আবু জেহেল উতবা সাইবাদের সাথে মিটিং করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা যায় কি করে। এই আবু জেহেল পাথর লুকিয়ে নিয়ে গিয়ে দেখলো এ তো ওর সাক্ষী দেয়, আর দিন দিন অন্য দলের লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে যায়। বলুন আলহামদুলিল্লাহ।
আস্তে আস্তে সব নবীর দিকে হয়ে আসছে। আজ পৃথিবীতে বাপজি এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে মুসলমানদেরকে নিধন করার চিন্তায়, যে দুনিয়াতে মুসলমান রাখবে না। কেন? ওরা পৃথিবীকে গবেষণা করে দেখছে দুনিয়ার মানুষকে, যে দিন দিন যেভাবে ইমানদার হচ্ছে মানুষ, আর বেশি দিন নাই গোটা পৃথিবীর আকাশে কলমা উঠতে, বলুন আলহামদুলিল্লাহ। তাই উঠে পড়ে লেগেছে। ওরা যত অত্যাচার চালাবে তত আল্লাহর দ্বীনের দাওয়াত আরো বেশি বাড়বে, বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেলরা যত চেষ্টা করেছিল নবীকে শেষ করার, তত তাড়াতাড়ি বাপজি নবীর দ্বীনের দাওয়াত পৃথিবীতে পৌঁছাচ্ছিল। আবু জেহেল ডাক দিয়ে বলল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবুল আহাব আর আবু জেহেল। তখন তো আবু জেহেল হয়নি, তার নাম আমর ইবনে হিসাম, আবুল হিকাম, এগুলো মানুষে ডাকতো। আবু জেহেল বলল, এই মক্কার বন্ধুরা, আমাদের দলে লোক আর নাই, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। ওকে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করার কোন রাস্তা আছে? সাথে হাতে বলেছিল, উদবার সাইবা, এরা খুব ক্রিটিক্যাল। বলো ভাই, একটা রাস্তা আছে। বলে কি? বলে ওই রাস্তা দিয়ে আমরা দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যাতায়াত করে। সকাল বেলাতেই তো নয়, রাত্রি বেলা থেকে শুরু করে দিবে। বন্ধুরা, আমরা যত আবু জেহেলের লোক আছে সবাই মিলে আমরা তাড়াহুড়া করে 25 থেকে 30 হাত যদি রাস্তার ভিতরে মাঝখানে যদি একটা গর্ত কাটি, ডাল পাতা বিছিয়ে দিব, মাটি লেবেল করি, রাসূলুল্লাহ লোকেরা কেউ জানতে পারবে না। নবী চলে যাবে আর ওই জানতে পারবে না, পা দিবে গর্তে, ধপাস করে পড়ে নিচে পড়ে যাবে, উঠতে পারবে না। আমরা লুকিয়ে থাকবো, চারিদিক থেকে মাটি চাপা দিয়ে এটাকে শেষ করে দেবে। ওর জীবনে কলমা দাওয়াতি দিতে পারবে না। আবু জেহেল বলল, ভাই, মুখে বলা যতটা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়, বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল বলছে, আমি ওকে দেখেছি পরীক্ষা করে, অনেক নবীকে মারতে পারেনি, অনেক চেষ্টা করেছে, পারিনি। উতবা সাইবুল, এটা লাস্ট চান্স, একটু দেখি না আমরা। ওরা রাত্রিবেলা তোড়ে ঘড়ে করে গর্ত কাটলো, 25 থেকে 30 হাত লম্বা। গর্তের চারিদিকে বাপজি 4টা দল। আবু জেহেল বাপজি আপনার সব মানুষগুলোকে ঠিক করে রাখলো। যে জায়গায় গর্ত কেটেছে রাস্তার মাঝের বাবা, ওই জায়গায় লাইটিং এর ব্যবস্থা করেনি। ডাক দেব, ভাই, আমি আবু জেহেল 4টা দলকে তোমাদেরকে চারদিকে লুকিয়ে রাখলাম। অন্ধকার দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় কে বলে সব দেখার দরকার নাই, কারণ আমরা জানি গর্ত কেটেছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক ছাড়া আমরা কেউ আসবো না এখানে। যখনই গর্তে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমরা চারিদিক থেকে মাটি নিয়ে এসে চাপা দিয়ে শেষ করে দেবে বেটাকে। বললো অসুবিধা নাই। আবু জেহেল বাপ যে রাত্রিবেলা বিছানায় শুয়ে গিয়েছে, আল্লাহর নবীজির অপেক্ষায় আছে। আবু জেহেল বলেছিল, বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে পড়ে গেলে আমার কাছে দৌড়ে গিয়ে খবর দিবাও। আল্লাহ রাসূল বাপজি যাই নাই। আমার আল্লাহ বলেন, বান্দারা, তোরা যা চালাক তার চেয়ে 100 গুণ চালাক আমি আল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ।